মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই খবর এলো ইরাকের আইন আল আসাদ ঘাঁটি ছেড়েছে মার্কিন সেনারা। কিন্তু কেন? আর কেন এখন? ইরানের ভয়ে কি তাহলে গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, নাকি বড় সংঘাতের আগে নিচ্ছে একেবারে হিসেবি সেফ এক্সিট? ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আইন আল আসাদ বিমান ঘাঁটি, যেটা একসময় ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর একটি, সেই ঘাঁটি থেকেই এবার তল্পি-তল্পা গুটিয়ে চলে গেছে মার্কিন সেনারা। শুধু যুক্তরাষ্ট্র নয়, তাদের নেতৃত্বাধীন অন্য দেশের সেনারাও। ঘাঁটি ছাড়ার পর এর পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরাকের সেনাবাহিনীর হাতে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 17 জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে এই প্রক্রিয়া। একজন ইরাকি সেনা কর্মকর্তা নিশ্চিত করেছেন মাত্র কয়েকজন মার্কিন সেনা এখনো আছে, শুধু লজিস্টিক কাজ শেষ করার জন্য। কাজ শেষ হলেই তারাও চলে যাবে। এর বেশি কিছু বলা হয়নি, কারণ নিরাপত্তা। তাহলে ইরানের ভয় কি এখনো তাড়া করছে যুক্তরাষ্ট্রকে? আইন আল আসাদ এই নামটা ইরানের কাছে নতুন নয়। 2020 সাল বাগদাদের রাস্তায় ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর জবাব দিতে ইরান যা করেছিল তা আজও ভুলতে পারেনি পেন্টাগন। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টি নেমেছিল আইন আল আসাদ ঘাঁটিতে। ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। অনেক মার্কিন সেনা তখন শারীরিক নয়, মানসিকভাবে ভেঙে পড়েছিল। এই ঘাঁটি তাই ইরানের কাছে শুধু একটা সামরিক স্থাপনা নয়, এটা প্রতিশোধের প্রতীক। আর সম্প্রতি ইরান সোজা সাপটা বলে দিয়েছে, যুদ্ধ হলে প্রথম টার্গেট হবে মার্কিন ঘাঁটি। তাহলে প্রশ্ন, এই ইতিহাস মাথায় রেখেই কি যুক্তরাষ্ট্র আগে ভাগে সরে যাচ্ছে?